শীতের আবহাওয়ার খবর জানাতে এবার দিনাজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল সরকার সানি। সানি, দিনাজপুরে শীতের আবহাওয়া কেমন দেখছেন? শোভন, শুরুতেই আপনাকে আজকের তাপমাত্রা একটু জানিয়ে রাখি। সকাল 6টায় আবহাওয়া অধিদপ্তর আমাকে যেটি জানিয়েছে, আজকে তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে 12.0 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের যে গতিবেগ সেটি ঘন্টায় প্রায় 2 কিলোমিটার। অর্থাৎ এই যে তাপমাত্রা সেটা কিন্তু আজকে থেকে অনেকটাই কম। আজ গতকালকে যদি তাপমাত্রা একটু বলি, গতকালকে ছিল 12.5 ডিগ্রি সেলসিয়াস। তার আগে শুক্রবার ছিল 13.8 ডিগ্রি সেলসিয়াস এবং বৃহস্পতিবার ছিল 14.5 ডিগ্রি সেলসিয়াস এবং বুধবার ছিল 15.0 ডিগ্রি সেলসিয়াস। তো তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে একেবারে নিচে নেমে যাচ্ছে। এবং যেটি আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে যে এই যে ক্রমান্বয়ে নিম্নগতির যে তাপমাত্রা সেটি কিন্তু অব্যাহত থাকবে। বিশেষ করে ঘন কুয়াশা কিন্তু কয়েকদিন ধরে পড়ছে। আজকে যদিও সকালে কুয়াশা ছিল, কিন্তু তারপরে কিছুক্ষণ আগে রোদ উঠেছে এবং মোটামুটি আজকে যে রোদের যে প্রখরতা সেটাও কিন্তু মোটামুটি রয়েছে। তবে সকাল থেকে যে বাতাস বইছে, হিমেল বাতাস, সেটাতে কিন্তু জনজীবন একেবারে কাবু করে ফেলেছে। আর ইতিমধ্যে আমরা যে কৃষকদের সাথে কথা বলেছি, তারা যেটি আমাদেরকে জানিয়েছে যে ইতিমধ্যে তারা যে বড় ধান যে বীজতলা, সেই বীজতলা তৈরি করে কাজ শুরু করেছে এবং এই যে ঘন কুয়াশা এতে তাদেরকে আতঙ্কিত করছে। কারণ যত কুয়াশা বাড়বে তাদের যে বীজের অঙ্কুরিত সেই অঙ্কুরিত হারটা কিন্তু কমে যাবে। ফলে তারা একটা আতঙ্কের মধ্যে রয়েছে। একই সাথে টমেটোর ক্ষেত তারা তৈরি করছেন এবং আলু বীজ বপনের কাজটা প্রায় সম্পন্ন করে ফেলেছেন। এই যে ঘন কুয়াশার কারণে তাদের এই ফসলগুলোর ক্ষতি হবে এরকম এরকম তারা আশঙ্কা করছেন এবং তারা বলছেন যে এই শীত মৌসুমটা তাদের একটি কষ্টের একটি মৌসুম। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ তাদের জন্য অবশ্যই মৌসুম এটি। এবং আমরা গত কয়েকদিন ধরে যেটি দেখেছি যে মানুষজনের যে উপস্থিতি সকাল থেকে একেবারে বেলা যখন বাড়ছে তখন মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং সন্ধ্যার পর থেকে উপস্থিতি কিন্তু অনেকটা কমে যাচ্ছে। যদিও আবহাওয়া অফিস আমার জানিয়েছে যে ক্রমান্বয়ে তাপমাত্রা এটি কমতে থাকবে এবং ডিসেম্বরের শেষের দিকে এবং জানুয়ারির শুরুতে এই এলাকার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বইবে।